এটা এমন একটি গ্রামের কথা যেখানকার মানুষজন একটু অন্যভাবে থাকে। অনেকে এই গ্রামকে আজবপুর বলে। একটি ছেলে যার নাম হলো বুবাই, সে ছোট কাল থেকে তার মামার বাড়িতে থাকে। বুবাই সেখানেই তার পড়াশোনা করে। একদিন বুবাই তার মামাকে জিজ্ঞেস করলো, মামা, আমার আসল বাড়ি কোথায় আর কবে আমি সেখানে যাব? তার মামা উত্তর দিল, বুবাই, তুমি আরো বড় হও, তারপর তুমি তোমার গ্রাম যাবে। বুবাই স্কুল কলেজ শেষ করলো। তারপর বুবাই তার মামাকে একদিন জিজ্ঞেস করলো, মামা, আমি তো বড় হয়ে গেছি, আমি আমার বাড়ি যেতে চাই। মামা বলে, ঠিক আছে বুবাই, কিন্তু শুনো, তোমার গ্রামের নাম হলো আজবপুর। ওই গ্রামের মানুষজন একটু অন্যভাবে থাকে, একটু সাবধানে থেকো। বুবাই আর প্রশ্ন না করে সে গ্রামের দিকে অগ্রসর হলো। সে তার গ্রামে প্রবেশ করতেই খুবই আনন্দিত হলো। যাক, তাহলে চলে আসলাম নিজের গ্রামে। বুবাই গ্রামে যেতে যেতে কিছু দৃশ্য দেখে খুবই অবাক হলো। সে দেখলো একজন মানুষ দুপুরবেলায় লণ্ঠন নিয়ে যাচ্ছে। তাকে বুবাই জিজ্ঞেস করলো, দাদা, আপনি দুপুরবেলায় লণ্ঠন নিয়ে কেন হাঁটছেন? কিন্তু সে কোনো উত্তর দিল না। তারপর বুবাই অবাক হয়ে গেল একজনের গাছ কাটার পদ্ধতি দেখে। সে তার বাবা মার সঙ্গে দেখা করলো। তার বাবা মার আচরণ একটু অন্য রকমের ছিল। কয়েকদিন পার হয়ে গেল, সে বুঝতে পারছিল না সে কিভাবে তার গ্রামবাসীদের সুস্থ করবে। একদিন সে একটি জঙ্গলে বসেছিল। সেখান দিয়ে যাচ্ছিল একটি বাবা। সে বাবাকে দেখে প্রণাম জানালো। বাবা তাকে দেখে বলল, বেটা, তোমায় তো চিন্তিত কেন দেখাচ্ছে? বুবাই সব কথা খুলে বলল। বাবা বুবাইয়ের কথা শুনে একটি জঙ্গলে ধ্যানে বসলো। কিছু সময় পর বাবা বুবাইকে বলল, এটা তোর গ্রামে এমনটা কেন হচ্ছে আমি জানতে পেরেছি। কেন হচ্ছে বাবা? অনেক দিন আগের ঘটনা। একটি গাছের উপরে একটি বদমাস থাকতো। গাছের নিচ দিয়ে অনেকে যাওয়া আসা করত। সেটা তার ভালো লাগতো না। একদিন সে রেগে গিয়ে বলে, আমাকে এই জঙ্গলে তোরা শান্তি মনে থাকতে দিবি না দেখছি। এরপর থেকে তোরাও শান্তিতে থাকতে পারবি না। এই বলে সে সেখান থেকে চলে গেল। ওই দিন থেকে গ্রামের সব মানুষ এমন ব্যবহার করে। বুবাই বাবাকে জিজ্ঞেস করলো, এর উপায় কি বাবা? উপায় আছে বেটা, তুই আমাকে তোর গ্রামে নিয়ে চল। বুবাই বাবাকে গ্রামের দিকে নিয়ে গেল। বাবা একটি মন্ত্র পাঠ শুরু করে। তখনই আশ্চর্যজনকভাবে গ্রামে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখ দেখ, আমরা সবাই ঠিক হয়ে গেছি। সত্যি বাবা, ধন্যবাদ। আপনি যদি হেল্প না করতেন তাহলে আমাদের সারা জীবনই এভাবে থাকতে হতো।